৭৭ ঘাতকরা কি শাস্তি পেয়েছে? জানেন কি? কিভাবে যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছিল বাংলাদেশের মাটিতে? আজ জানবো আইসিটি ট্রাইব্যুনাল এর বাস্তব গল্প বিচার ইতিহাস বলতে দেওয়া এক অধ্যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার দীর্ঘদিনের একটি জাতীয় দাবি ছিল। স্বাধীনতা লাভের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নিলেও ১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তা বন্ধ হয়ে যায়। এই বিচার নতুন করে শুরু হয় ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে। গঠন করা হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইসিটি এর মূল লক্ষ্য ছিল ১৯৭১ সালে সংগঠিত গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচার আওতায় আনা। এই ট্রাইব্যুনাল শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের বিচার করতে পারে, যা একে আন্তর্জাতিক নাম থাকা সত্ত্বেও স্থানীয় আইন অনুযায়ী পরিচালিত একটি আদালতে পরিণত করেছে। ২০১০ সালে আইসিটি ১ গঠিত হয়। এরপর ২০১২ সালে আইসিটি ২। শুরু থেকে জামায়াতে ইসলামী শীর্ষ নেতাসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। কাদের মোল্লা, মোহাম্মদ কামরুজ্জামান মুজাহিদ, সালাহ উদ্দিন কাদের চৌধুরীর মতো নাম উঠে আসে বিচারের কাঠগড়ায়। অনেকের ফাঁসির রায় কার্যকর হয়, কিছু রায় আন্তর্জাতিকভাবে সমালোচিত হলেও বাংলাদেশের জনগণের একটি বড় অংশ এই বিচারকে ঐতিহাসিক ন্যায়বিচার হিসেবে রেখেছে। আইসিটি বিচার নিয়ে দেশি কিছু মানবাধিকার সংগঠনের সমালোচনা থাকলেও এই বিচার প্রক্রিয়া বাংলাদেশের জাতীয় আত্মপরিচয়, ন্যায়বিচার এবং ইতিহাসের প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়, যে অপরাধ যত পরিণী হোক, ন্যায়বিচার থেকে কেউ রেহাই পাবে না। এই বিচার শুধু অতীতের ঘাতকদের শাস্তি দেওয়া নয়, বরং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। আন্তর্জাতিক অঙ্গনে এই বিচার বাংলাদেশকে ন্যায়বিচার পদের উপস্থাপন করেছে। অতএব আইসিটি ট্রাইব্যুনাল কেবল একটি আদালত নয়, এটি বাংলা জাতির নৈতিক চোখ এবং দীর্ঘ অপেক্ষার পর এক ঐতিহাসিক সমাপ্তি। ভিডিও থেকে ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।